আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। তো এটা রান্না করার জন্য আমি কাঁচকলা কেটে নিয়েছি। কেটে 10 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এই যে পানিটা একদম কালো হয়ে গেছে। এখন পানিটা ছেঁকে নেব, এরপর এটা থেকে কষ ছাড়াবো। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে এটাকে 5 মিনিট কষলাবো। এভাবে কষলে কষলে এর মধ্যে থেকে কষগুলোকে বের করে নিব। হলুদ আর লবণ দিয়ে এভাবে কষলালে কষগুলো বের হয়ে যায়। এই তো অনেকগুলো কষ বের হয়ে গেছে। এখন এগুলোকে আমি বারবার পানি পাল্টে ধুয়ে নিব। 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব। এই তো আমার পানি পাল্টে ধোয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। আগে থেকে কড়ার মধ্যে তেল গরম করে রেখেছি। এখন আমি মাছগুলোকে হালকা ভেজে নিব। আজকে মনে হলো যে মাছটা একটু ভাজি করে তারপর রান্না করি, কারণ কাঁচকলার সাথে মাছটা ভাজা ছাড়াও ভালো লাগে। আমার মনে হলো যে আমি একটু আজকে ভেজে রান্না করব মাছটা। তো বেশি ভাজবো না, হালকা ভাজবো। এতে এক পাশ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে আর এক পাশ ভেজে নিব। মাছের পেটিটাও দিয়ে দিয়েছি। এখন মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভেজেছি। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ আছে, আর কলা ছিল 1 হালি, 4টা। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ হলুদের ফাঁকি আর 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কলাগুলোকে দিয়ে দিব। কলাটা আগে এভাবে পরিষ্কার করে কষটা ছাড়িয়ে নিলে রান্না করার পরে একদমই কালার চেঞ্জ হয় না, কালার সুন্দর থাকে। এখন অল্প একটু পানি দিয়ে কলাটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, কলার কালার একদমই চেঞ্জ হয় নাই। কাঁচকলা রান্না করলে অনেক সময় কষের কারণে কালারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু কষটা এভাবে ধুয়ে নিলে একদমই কালারটা চেঞ্জ হবে না। কষানো শেষ, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ফুটে আসছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। এই তো মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।